আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমি এখানে প্রায় 3 কেজি চালের আর 4 কেজি গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমে 1 প্যাকেট বিরিয়ানির মশলার লবণ নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ নিয়েছি, লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আদা বাটা, রসুন বাটা 1 কাপ পরিমাণ নিয়েছি আমি। আর এখানে জিরা বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে হচ্ছে গরুর মাংস প্রায় 4 কেজি পরিমাণ। আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু বিরিয়ানি করব। বিরিয়ানি মাংসটা একটু ছোট ছোট হলে প্লেটে মাংস অনেক বেশি পড়ে আর খেতে এবং দেখতে ভালো লাগে। তো আমি সব মশলাগুলো যেগুলো দেখিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিব, দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি কিছু সয়া সস অ্যাড করব। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ সয়া সস দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে হাতের কাছে যদি থাকে দেওয়ার ট্রাই করবেন। আর এখানে 1/2 কাপের মতো আমি সয়াবিন তেল ইউজ করেছি। আমি তেলটা একটু কম খাই, সেক্ষেত্রে আমার সব রান্নায় দেখতে পারেন যে আমি তেলটা একটু পরিমাণে কম দিই। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমার টক দইটা আগে নামাতে মনে ছিল না, ডিপে ছিল। তো আমি এটাকে নামিয়ে জাস্ট চাক অবস্থায় দিয়ে দিচ্ছি। মেখে এটাকে ভিতরে দিয়ে দিলে একটু পরে গরমে গলে যাবে। তো এবার এগুলোকে আমি মাখিয়ে নেব খুব ভালো করে। নিয়ে সামান্য পানি দিয়ে হাতটাকে একটু জাস্ট ধোয়া দিয়ে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দেব একদম লো হিটে করে। প্রথমে 5 মিনিট হাই হিটে দিয়ে যখন এটা বলক আসবে বা ফুটে উঠবে, তারপরে আমি একদম লো হিটে করে দেব। আমি এই পানিতেই মাংসটা রান্না কমপ্লিট করব। তো দেখুন, এই হচ্ছে আমার মাংসটা। যখন হাই হিটে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এই পরিমাণে পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি একদম চুলার আঁচটা একদম লো করে দেব, যাতে আর পানি দেওয়া না লাগে। এই পানি আমি রান্না কমপ্লিট করব। আপনারা চাইলে এর মধ্যে কিছু আলু দিতে পারেন, ছোট ছোট করে কেটে একটু সামান্য লবণ মাখিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে তারপরে আলু দিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলি মেনলি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমি এবার আলু দিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা। এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চাইলে আপনারা এটা পোলাওয়ের মধ্যে দিতে পারেন। এবার আমি পোলাওটা রেডি করে দেখাচ্ছি বিরিয়ানির। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমার হাতের কাছে, যেগুলো ছিল যে বাদাম, কিশমিশ যা থাকবে সেগুলোই দিবেন, না থাকলে এটা স্কিপ করবেন। এটা টোটালি অপশনাল। আমার পোলাওয়ের মধ্যে ড্রাই ফ্রুট খেতে ভালো লাগে, পোলাও টাইপের যে কোনো খাবারে, তাই আমি দিয়েছি। আর দিয়েছি এখানে পেঁয়াজ 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম তেজপাতা, কাঁচামরিচ, লং, এলাচ, দারচিনি। দেখুন, আমি এখানে 4 রকমের বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি, যেগুলো ছিল হাতের কাছে। আমি ঘরে যা ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা সেক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো আমার এই ঘিটা ঘরে তৈরি করা, ঘরে ঘি বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রায় 2টা ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। আর যদি সেগুলো খুঁজতে অসুবিধা হয়, যেহেতু একটু দূরে চলে গেছে, সেক্ষেত্রে কমেন্ট করবেন। আমি অবশ্যই নতুন আরেকটা ভিডিও দেখাবো কিভাবে ঘি তৈরি করতে হয়। তো আমি এবার এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি আবারও বলছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে বা ভুল ত্রুটি থাকলে বলবেন। আমার বাসা যেহেতু রাস্তার পাশে, আর ঘরে যেহেতু ছোট ছোট 3টা বাচ্চা আছে আমার, সেক্ষেত্রে একটু নয়েজটা বেশি হচ্ছে। আর রাস্তার পাশে তো একটু বেশি হয় নয়েজ। তো পেঁয়াজ, বাদাম যখন ভাজা হয়ে গেছে, তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো ধুয়ে আগে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো যখন ভাজা হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিটের মতো চালটা ভেজেছি। তারপরে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর চালটা পোলাওয়ের আমি পরিমাণটা বললাম না, পানির পরিমাণটা, কারণ হচ্ছে এটা একদম কমন বিষয়। যতটুকুই বিরিয়ানি, পোলাও, খিচুড়ি করবেন, খেয়াল রাখবেন যতটুকু চাল সেম পাত্রের ততটুকু পানি, তার ডাবল পানি দেবেন। মানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি। বা আরও ক্লিয়ার করে বোঝাচ্ছি, 1 পট চালে যেই
পট দিয়ে বা পাটা দিয়ে চাল দিয়েছেন তার 2 বাটা পানি ইউজ করবেন। এটা হচ্ছে সহজ উপায়। আমি এখানে 3 কেজি চালের জন্য 6 কাপ পানি নিয়েছিলাম, 6 কেজি পানি নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি গরুর দুধ প্রায় 4 কাপ পরিমাণ। এখানে চিনি দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। জিরা, গরম মশলা, জিরা না তো গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়া আর আলু বোখরা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে লবণ দিয়েছিলাম। দিয়ে এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা প্রথম পর্যায়ে একটু হাই হিটে রাখবো। যখন এটা ফুটে উঠবে তারপরে মানে পানিটা প্রায় টেনে যাবে, একদম চাল আর পানি প্রায় সমান সমান হয়ে যাবে মাখা মাখা, তখন আমি চুলার আঁচটা অফ করে দেব। দিয়ে আমি এভাবে একটু পরপর উল্টে উল্টে ভেজে নেব। আমার বিরিয়ানিটা এখনও কমপ্লিট না হতেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি আরও 2-1 বার নাড়ব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।